আমি আজকে আবার একটা নতুন মেনু নিয়ে চলে এসেছি। তো চিংড়ি মাছের আজকে আমি বানাবো চিংড়ি মাছের বড়া। তো চিংড়ি মাছের বড়া বানাতে গেলে কি কি উপকরণ লাগে সেটা আমি আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে বেসন, এটা চালের গুঁড়া, এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা হচ্ছে কেটে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা, আর হচ্ছে এগুলো মশলা। এটা হচ্ছে হলুদ, এটা লঙ্কার গুঁড়ো, এটা জিরা ধনা একসাথে মেশানো আছে, আর এটা গোলমরিচের গুঁড়ো, আর এটা হচ্ছে লবণ, আদা রসুন বাটা, সরিষার তেল। তো আমি চিংড়ি মাছটা মাখাবো এখন। তো বেসনটা আর চালের গুঁড়াটা আমি মিক্স করে নিলাম। মিক্স করার পর এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দেব জিরে ধনের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, একই সাথে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ। তারপরে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব লঙ্কা কুচি, তারপরে দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা কুচি। দিয়ে এগুলোকে আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব। নিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব। ওটা মিক্স করার পর আমি চিংড়ি মাছটা এবার ভেজে নেব। তো গ্যাসে আমি বসিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার তেলটা কিছুক্ষণ গরম হবে, তার জন্য আমি অপেক্ষা করব। তো ধোয়া চিংড়ি মাছটাতে আমি প্রথমে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেব একটু হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেব জিরে ধনের গুঁড়ো একসাথে মিক্স করা আছে, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে চিংড়ি মাছটাকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে লবণটা ঢুকে যেতে পারে আর চিংড়ি মাছটা ভালোভাবে মিক্সও হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কড়াইতে দেওয়া তেল গরম হয়েই এসছে। তো এবার আমি চিংড়ি মাছটা অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছটা কীভাবে ভাজা হচ্ছে দেখুন। চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে। চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, মাছটা কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। তো বন্ধুরা, চিংড়ি মাছের সঙ্গে আমি আরেকটি লেবু রেখেছি, যেটা হচ্ছে কিনা আলুর দম। আলুর দমও আজকে আমি বানাবো। অন্য পরিমাণ তেল দিয়ে দিলাম, আবার আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেবো। তো সব চিংড়ি মাছগুলোকে আমি এভাবে ভেজে নেব। সব চিংড়ি মাছগুলোকে আমি এভাবেই ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। চিংড়ি মাছের বড়ার সঙ্গে আজকে আমি আলুর দমের রেসিপিটাও বানাবো। তো দেখুন, আমি আলু কেটে ধুয়ে রেখেছি। তো ওদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি প্রেশার কুকার। আমি আলুর দমটা প্রেশার কুকারে বানাবো তাড়াতাড়ি হওয়ার জন্য। তো প্রেশার কুকার প্রায় গরম হয়েই এসছে। তো প্রেশার কুকারের মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুর দমে দেওয়ার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। আরও বাদবাকি উপকরণ কী কী দেবো আলুতে দেখে নিন। টমেটো কুচি, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, ধনে পাতা। ওদিকে প্রেশার কুকারে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিই। যতক্ষণ ওদিকে আলুর দমে পেঁয়াজ লাল হচ্ছে, ততক্ষণ আমি চিংড়ি মাছের বড়াটাকে রেডি করে নিই। চিংড়ি মাছটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো চিংড়ি মাছটা আমি এর মধ্যে মিক্স করে দেব। এর মধ্যে এবার দিয়ে দেব আদা রসুন বাটা।
সামান্য পরিমাণ জল দিয়ে দেব। খুব সামান্য জল দিতে হবে, বেশি জল দিলে বড়াটা ভাজা ভালো হবে না। চিংড়ি মাছটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে মেশানো, দেখতেও ভালো লাগছে। ভাজলে আরও কত সুন্দরই না লাগবে তারপর থেকে। চিংড়ি মাছটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এটা আমি আবারও কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে। তো ওদিকে আমি আলুর দমে পেঁয়াজটা দেখি কী হবে। পেঁয়াজটা লাল হয়ে এসছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা আগে থেকে কেটে রেখেছিলাম, আলুটা আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরে ধনে একসাথে মিক্স করা আছে, আর এটা লবণ। তো আলুটা আমি এদিকে একটু নাড়াচাড়া করে দিই। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আলুর মধ্যে দিয়ে দেবো লবণ। আলুতে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আলুটা ভাজা ভাজা হলে আমি আলুতে দিয়ে দেবো টমেটো কুচি। আলুটা ওদিকে তারে ভাজা ভাজা হোক, এদিকে আমি চিংড়ি মাছের জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম না হওয়া পর্যন্ত আমি চিংড়ি মাছের বড়াটা দেবো না। তেল গরম হলে তারপরেই আমি চিংড়ি মাছের বড়াটা একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো চিংড়ি মাছের বড়াটা আমি দেখুন এখন একটু অ্যাড করছি গরম মশলার গুঁড়ো, যাতে কোনো গন্ধ না হয়। খেতেও ভালো লাগবে, সেন্টও হবে গরম মশলার গুঁড়ো দিলে। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি চিংড়ি মাছটাকে আবারও মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে এক এক করে কড়াইতে বড়াগুলো দিতে থাকবো। বড়াগুলো কীভাবে বানাচ্ছি দেখুন, আপনারাও বাড়িতে এইভাবেই বানাবেন। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম। আপনারা যে যেমন শেপ পারেন সেইভাবেই বানাতে পারেন। তো চিংড়ি মাছের বড়াটা ভাজা হোক, ওদিকে আমি আলুতে দিয়ে দেবো টমেটো কুচি। তো আমি আলুতে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি। আলুটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসছে, দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আলুতে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে ভাজা করে নিই। দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা। তো এদিকে আমি চিংড়ি মাছের বড়াগুলো উল্টে দিই, হয়েই গেছে আর কি। চিংড়ি মাছের বড়াগুলো উল্টে দিলাম। তা আবার দেখে নিই আলুটা আদা রসুন দিয়ে ভালোভাবে মিক্স করে নিই। মিক্স হয়ে গেছে, এবারে পরবর্তী উপকরণগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটির দানা। দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে নেবো। দেখতেই
পাচ্ছেন আলুটা কত সুন্দর কালার হয়েছে। এবার আমি আলুতে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। চিংড়ি মাছের বড়া ভাজা হয়ে এসছে, তুলে নিচ্ছি। কি সুন্দর ভাজাগুলো হয়েছে দেখুন বন্ধুরা। আমি আবার কড়াইতে দিয়ে দেবো। তো বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন চিংড়ি মাছের বড়া, বানিয়ে খেয়ে দেখবেন, শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এত সুন্দর খেতে লাগে চিংড়ি মাছের বড়া। এই দিয়ে গরম ভাত দিয়ে খেতে হবে, তাহলে খুব সুন্দর লাগবে। তো একে একে আমি সব বড়াগুলো দিয়ে দিচ্ছি। সব বড়াগুলো এইভাবেই আপনারা ভেজে নিতে পারেন। কড়াইতে দেখুন কত সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছি। তো ওদিকে আলুটা দেখি কি হলো। আলুটাতে এখনও জল আছে, একটু জলটা শুকালেই আমি আরও একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। আলুটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, আমি আলুতে আরও একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। জল দিয়ে আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে দেবো। আমার আবারও কয়েকটা বড়া ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে ভেজেছি। সুন্দর লাগছে না দেখতে? দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, বাড়িতে বানিয়ে খেয়ে দেখে কমেন্ট করে জানাবেন আমাকে। আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। তো এটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। এটা এই চিংড়ি মাছের বড়াটা আপনারা সন্ধ্যাবেলা টিফিন হিসেবেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো প্রেসার কুকারের আলুটা কতদূর কী হলো আমি ঢাকনাটা এবার খুলছি, খুলে দেখে নেব আলুটা হলো কি না। তো বন্ধুরা আলুটা একদম রেডি। তো এবার আমি আলুতে দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। তার মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। আলুতে দিয়ে একটু ফুটিয়ে নিলেই আমার আলুর দমটা পুরো রেডি। তো বন্ধুরা আমার আলুর দমটা পুরো রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, খেয়ে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু আমি আরও পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।